রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আজই ঐতিহাসিক 7ই মার্চ 1971 সালত এই দিনত তৎকালীন রমনার রেসকোর্স ময়দানত বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানত এক ঐতিহাসিক ভাষণ দিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যে ভাষণে বাঙালির স্বাধীনতা, মুক্তি এবং জাতীয়তাবোধ জাগরণের প্রেরণা হিসেবে বিবেচনা করা হয়। আমার দেশ তোমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, স্বাধীন করো স্বাধীন করো বাংলাদেশ, স্বাধীন করো। রেসকোর্স ময়দানত সমবেত লাখো মানুষের সামনে রাখিয়ে শেখ মুজিবি হইল এবারের সংগ্রাম, আর মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম। বঙ্গবন্ধুর সেই ভাষণে 2017 সালে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দিয়ে ইউনেস্কো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। এই ভাষণত বঙ্গবন্ধু যেন বাঙালি দীর্ঘ সংগ্রাম এবং আন্দোলনের পটভূমি তুলে ধরছিল, একই রকম দেশবাসীর করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিয়ে। এরপর 26শে মার্চ আইসি স্বাধীনতার ঘোষণা, 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আওয়ামী লীগ প্রত্যেক বছর নানান কর্মসূচির মাধ্যমে 7ই মার্চ পালন করে। দল ক্ষমতার থাকতে দিবস পালনত রাষ্ট্রীয়ভাবে নানান আয়োজনও গড় হইত। এবার ভিন্ন প্রেক্ষাপটে দিবস সামনে এসে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের 5ই আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগের সভানেত্রী এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের দায় যায়। এখনো তিনি এড়েই আছে। দলের শীর্ষস্থান নেতালার বেশিরভাগ পলাতক, বোধ কি আছে কারাগারত। জয় বাংলা। সি প্লাস টিভি, চট্টগ্রাম। বাঙালি অস্ত্র ধরো।